নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, প্রথমেই আপনাদের সবাইকে জানাই যে এই হোলির উৎসবে প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা সবাই, অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক, যুবক যুবতী, পুরুষ নারী নির্বিশেষে আপনারা কিন্তু হোলির উৎসবে মেতে ওঠেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই দেখতে পাওয়া যায় যে হোলির উৎসবে মেতে ওঠার পরে মুখে বিভিন্ন রকমের জ্বালার সমস্যা, ব্রণের সমস্যা, চুলকানির সমস্যা, চুলে খুশকির সমস্যা ইত্যাদি নিয়ে আপনারা কিন্তু ভোগেন। দর্শকবৃন্দ, আপনি কিন্তু একা নন। প্রতি বছর হাজার হাজার মানুষ এই সমস্যায় কিন্তু ভোগেন। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যে হোলি খেলার পর বা হোলির উৎসব উদযাপন করার পরে যদি আপনার মধ্যে যে 7টি রকমের যে কমন সমস্যাগুলো হয়, সেই সমস্যায় আপনি কিভাবে হোমিওপ্যাথি ঔষধ দ্বারা উপকার পাবেন, বা এর সাথে আমি আলোচনা করব যে কিছু সহজ হোম রেমেডিস যা আপনারা যদি মন দিয়ে শোনেন বা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের বিভিন্ন রকমের যে সমস্যা সেটা কিন্তু সময় থাকতে সারবে। আজকালকার দিনে হোলি খেলা মানে হোলির রঙের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল প্রোডাক্ট, বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল ডাই, বিভিন্ন রকমের সিনথেটিক যে প্রোডাক্টগুলো হয় সেগুলো কিন্তু মিক্সড করা হয়। এবং এই প্রোডাক্টগুলো আমাদের ইন্ডিয়ান স্কিন যেহেতু প্রচুর পরিমাণে সেন্সিটিভ, তাই এমনিতেও হোলির সময়টায় ওয়েদার থাকে গরম, তার সাথে প্রচুর রকমের ঘাম হয়, তার সাথে এরকম টাইপের যদি কেমিক্যাল কোনো রং আপনার স্কিনের মধ্যে লাগে, তাহলে স্কিনের যে সেন্সিটিভিটি বা স্কিনের যে ইরিটেশন সেটা কিন্তু সব থেকে বেশি বেড়ে যায়। তাই হোলি হওয়ার পরে আপনার স্কিনের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। হোলির উৎসব উদযাপনের পরে অনেকেরই কিন্তু স্কিনের মধ্যে বা চামড়ার মধ্যে অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা, স্কিনের র্যাশ ওঠা, মুখে বা শরীরে লাল লাল দানা ওঠা, বিভিন্ন রকমের চুলকানি, স্কিন র্যাশ ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায়। এই সমস্যায় এপিস মেলিফিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে 2 দিন 3 দিন আপনার প্রয়োজন মতো যদি আপনি খাওয়ার আগে সেবন করেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যাদের ক্ষেত্রে এই হোলির উৎসবের পরে প্রচুর রকমের অ্যালার্জির সমস্যা হচ্ছে, বা হয়তো ধরুন আমবাতের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আর্টিকা ইউরেন্স যে মাদার টিংচারটা রয়েছে সেটা 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ জলে মিশিয়ে যদি আপনি কিছুদিন সেবন করেন, তাহলে আপনি দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। অবশ্যই মনে রাখবেন দর্শকবৃন্দ, আপনার যদি এই সমস্যা হয় তাহলে একদম মুখের মধ্যে বা সারা শরীরের মধ্যে সাবান বা ফেস ওয়াশ ইউজ করতে যাবেন না। কারণ এইগুলো যখন আপনি ইউজ করবেন, এগুলোর সাথেও আপনার কি হবে, স্কিনের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হবে, সমস্যা কিন্তু আরও বেশি বাড়তে পারে। তাহলে আপনি হোম রেমেডিসের মাধ্যমে সারাবেন কি করে? না, আপনার কাছে যদি অ্যালোভেরা জেল থাকে, তাহলে মুখের মধ্যে বা যে জায়গাটায় আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে, চুলকানি হচ্ছে, ব্রণ হচ্ছে, বা হয়তো ধরুন লাল লাল চাকা চাকা দানা হয়ে গেছে, প্রচুর রকমের সমস্যা হচ্ছে, তাহলে সেই জায়গাটায় আপনি সেই অ্যালোভেরা জেলটা লাগাতে পারেন। যদি আপনার কাছে অ্যালোভেরা জেল না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে হালকা নারকেল তেলও সেই জায়গাটায় আপনি লাগাতে পারেন। এছাড়াও আপনি দিনে 2-3 বার গা ধোন বা মুখ ধোন, এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু কম থাকবে। এরপরে সমস্যা কি হয় দর্শকবৃন্দ? না, অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা যখন হোলির উৎসবটা উদযাপন করেন বা আনন্দে মেতে ওঠেন, তারপরে তাদের মুখের মধ্যে প্রচুরভাবে ব্রণ বেরিয়ে যায় বা চাকা চাকা দানা দানা ব্রণ বেরায়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যে জায়গাটায় দাড়ি রয়েছে সেই জায়গাটায় বা দাড়ির জায়গাটায়, মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ব্রণ উঠে, ব্রণ পেকে যায়, বা কারো ক্ষেত্রে লাল লাল দাগ হয়। এই সমস্যায় সালফার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন বা 3 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন বা খেতে পারেন। এতে দেখবেন আপনার সমস্যাটা কিন্তু কম থাকবে। যদি দেখা যাচ্ছে যে ব্রণের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, বা অল্পতেই ব্রণগুলো সব পেকে যাচ্ছে, বা ব্রণের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, আপনি থাকতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে হিপার সালফ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন বা 3 দিন আপনার সমস্যা মতো আপনি কিন্তু ইউজ করতে পারেন বা সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে হোম রেমেডিস হিসাবে আপনি কি ইউজ করবেন বা কি ব্যবহার করবেন। না, আপনার যদি প্রচুর পরিমাণে ব্রণ হয়, ব্রণ ব্যথা করছে বা ব্রণ পেকে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি মুলতানি মাটি যে হয়, মুলতানি মাটি কিন্তু আপনি মুখের মধ্যে মেখে রাখতে পারেন, এবং আপনি সপ্তাহে 2 বার করে ভালো করে মেখে নিয়ে নর্মাল জল দিয়ে বা পরিষ্কার জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে পারেন। সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ, এই সময়টায় ব্রণে হাত দেবেন না, বা অপরিষ্কার অপরিচ্ছন্ন হাত কিন্তু দিতে যাবেন না। এতে ব্রণটা আরও বেশি বাড়তে পারে বা ঘায়ের বা হয়তো ধরুন আরও বড় আকার ধারণ করতে পারে।
এছাড়াও এই সময়টায় কোনো রকম কোনো স্টেরয়েডাল ক্রিম ইউজ করতে যাবেন না বা ব্যবহার করতে যাবেন না, এতেও কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে অনেকে আছেন যারা কিনা হোলি খেলার পর তাদের মুখের মধ্যে কালচে দাগ হয় বা মুখের মধ্যে বিভিন্ন রকমের দাগের সমস্যা হয়, অনেকের মুখ থেকে রং উঠতে চায় না। এই সমস্যায় আপনারা কিন্তু বারবারিস অ্যাকোয়াফোলিয়াম যে মাদার টিংচারটা রয়েছে সেটা কিন্তু 10 ফোঁটা করে দিনে 2বার বা দিনে 3বার 1 কাপ জলে মিশিয়ে খাওয়ার আগে আপনি কিছুদিন কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে আপনি ঘরোয়া রেমেডিস হিসেবে কী ইউজ করতে পারেন না, মুখের মধ্যে আপনি কাঁচা দুধ মাখতে পারেন। এতেও দেখবেন যে আপনার মুখের মধ্যে যে কালচে দাগ রয়েছে বা বিভিন্ন কালারগুলো লেগে রয়েছে যেটা কিনা ওঠেনি এখনো পর্যন্ত, সেটাও কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে। এরপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চামড়া অনেক সময় শুকিয়ে যায় বা চামড়ার মধ্যে টান টান ভাব হয়, তার জন্য কি হয় যে চামড়াটা একটা আনইজিনেস ভাব দেখা দেয়। এই সমস্যায় কিন্তু অনেকে অনেক কিছু ইউজ করেন। এক্ষেত্রে কিন্তু আপনি হোমিওপ্যাথিক ঔষধ পেট্রোলিয়াম যে 30 পোটেন্সি সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2বার, খাওয়ার আগে পরপর 3 দিন বা 4 দিন আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। তার সাথে আপনি ক্যালেন্ডুলা মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2বার, খাওয়ার আগে 1 কাপ জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে স্কিনটা শুকিয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে বা অত্যাধিক পরিমাণে টান টান লাগছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও আপনি ঘরোয়া রেমেডিস হিসাবে রোজ রাত্রেবেলা ঘুমানোর সময় একটু নারকেল তেল যে জায়গাটায় সব থেকে বেশি শুকিয়েছে বা টান টান মনে হচ্ছে বা শুষ্ক মনে হচ্ছে সেই জায়গাটায় লাগাতে পারেন। দেখবেন এতটুকু করলেই আপনার যে স্কিনটা আছে বা চামড়াটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে। এরপরে আমরা অনেকের মধ্যে দেখতে পাই যে তাদের চোখে যদি রং চলে যায়, অনেক সময় চোখ জ্বালা করে বা ঠোঁট অনেক সময় ফেটে যায়। এক্ষেত্রে কিন্তু আপনি দুটো ঔষধ সেবন করতে পারেন। যদি কারো চোখে জ্বালা হয়, কোনো কারণবশত রং চলে গেছে চোখের মধ্যে, চোখে প্রচুর রকমের ইরিটেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইউফ্রেসিয়া যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2বার, পরপর 3 দিন বা 4 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার চোখের সমস্যা কিন্তু আস্তে আস্তে কম হবে। তার সাথে আপনি ইউফ্রেসিয়া যে আই ড্রপটা রয়েছে সেটা আপনি দিনে 2বার করে 2 ফোঁটা করে যে চোখে সমস্যাটা হচ্ছে সেই চোখে আপনি কিছুদিন দিন বা এক্সটার্নালি লাগান, তাহলে দেখবেন আপনার যে চোখের সমস্যাটা হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ আপনারা হোম রেমেডিস হিসাবে পরিষ্কার জল বা ঠান্ডা জল আপনি কিন্তু চোখের মধ্যে ঝাপটা দিতে পারেন দিনে 2বার করে। এতেও দেখবেন আপনার চোখের মধ্যে যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ঠোঁট ফাটার সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ন্যাট্রাম মিউর যে হোমিওপ্যাথিক বায়োকেমিক ঔষধটা আছে তার 6x পোটেন্সি 4টা থেকে 5টা ট্যাবলেট দিনে 2বার তার প্রয়োজন মতো সে কিন্তু খাওয়ার আগে খেতে পারে। এতে দেখবে যে তার ঠোঁট ফাটার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও ঠোঁটের মধ্যে হালকা করে একটু ঘি লাগিয়ে রাখতে পারেন। এতেও দেখবেন যে আপনার ঠোঁট ফাটার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও আপনি ঠোঁটের মধ্যে একটু হালকা যে পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় সেটাও কিন্তু লাগিয়ে রাখতে পারেন। এতেও দেখবেন আপনার ঠোঁট ফাটার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হোলি উদযাপনের পরে তাদের কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যা হয় বা হেয়ার ফলের সমস্যা হয়, তার সাথে তার খুশকির সমস্যা হচ্ছে। এই সমস্যায় আপনারা কিন্তু খুশকির জন্য বিশেষ করে ক্যালি সালফ 6x যে বায়োকেমিক হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা 4টা থেকে 5টা ট্যাবলেট দিনে 3বার খাওয়ার আগে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার মাথায় যে খুশকির সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যদি দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে বা আপনার প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যা হচ্ছে, তাহলে আপনি নারকেল তেলের সাথে আর্নিকা মাদার টিংচার মিশিয়ে আপনি কিন্তু লাগাতেও পারেন। সাথে আপনি আর্নিকা মাদার টিংচার 5 ফোঁটা করে দিনে 1বার করে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কি করে মাথায় আর্নিকা মাদার টিংচার লাগাবেন না, নারকেল তেল নেবেন আপনি 5 ml, তার সাথে আপনি নেবেন 2.5 ml আর্নিকা মাদার টিংচার। এই দুটো ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে আপনি মাখতে পারেন এবং মাখবেন কখন, রাত্রে ঘুমানোর সময় আপনি এই মিশ্রণটা মেখে নেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি শ্যাম্পু করতেও পারেন অথবা আপনি শ্যাম্পু নাও করতে পারেন। এতে দেখবেন আপনার যে চুল পড়ার সমস্যা বা খুশকির সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে অনেকের মধ্যে দেখা যায় যে হোলি খেলার পর বা হোলির উৎসব উদযাপন করার পর তার সারা শরীরে একটা জ্বালা হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে। এক্ষেত্রে সব থেকে ভালো হলো যে 1 বালতি ঠান্ডা জলে আপনি ভালো করে স্নান করুন, ভালো করে পরিষ্কার হন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কম থাকবে। এছাড়াও আপনি বেশি করে জল খান, এতেও দেখবেন আপনার শরীরের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই হোলির পর বা হোলির রং মাখার পর আপনারা কি করবেন না। প্রথম কথা হলো যে হোলির রং মাখার পর বা হোলি উৎসব উদযাপন
যাপন করার পর আপনার ফেসের মধ্যে কখনো ব্লিচ করতে যাবেন না, এতে আপনার প্রবলেম হতে পারে। এছাড়াও আপনি কোনো ফেয়ারনেস ক্রিম মাখতে যাবেন না, এতেও আপনার কিন্তু প্রবলেম হতে পারে। বা আপনি কোনো স্টেরয়েডাল ক্রিম মাখতে যাবেন না, এতে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। এছাড়াও যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখের রং কোনো মতে উঠছে না বা কালচে হয়ে গেছে, বা মুখের রং কোনো মতেই তিনি তুলতে পারছেন না, তাহলে বেশি করে যে অনেকের ঘষার অভ্যেস থাকে বা অনেকক্ষণ ধরে তিনি স্কিনের উপরে ঘষতে থাকেন রং ওঠার জন্য, সেটা কিন্তু করতে যাবেন না। এতে স্কিনের উপরে ক্ষতি হতে পারে এবং পরবর্তীতে সেটা আলসার রূপ ধারণ করতে পারে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার হোলি খেলার পরে কোনো কারণবশত প্রচুর পরিমাণে অ্যালার্জি হচ্ছে, প্রচুর পরিমাণে আমবাত হচ্ছে, বা প্রচুর পরিমাণে আপনার ঠোঁট ফুলে যাচ্ছে, গা হাত পা ফুলে যাচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারবাবুর সাহায্য নিন বা ডাক্তারবাবুকে দেখান। চোখে রং চলে গেছে, রং চলে যাওয়ার জন্য তার চোখ প্রচুর পরিমাণে লাল দেখাচ্ছে বা রক্তের মতো লাল হয়ে গেছে, কোনো মতে চোখের জ্বালা ইরিটেশন কমছে না, তাহলে আপনি দেরি না করে আই স্পেশালিস্টের কাছে যান, চোখকে পরীক্ষা করান। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে হোলি খেলার পর আপনার প্রচুর পরিমাণে শরীর খারাপ হচ্ছে বা জ্বর আসছে, তাহলে আপনি অবশ্যই দেরি না করে ডাক্তারবাবুর সাথে দেখা করুন, কথা বলুন, তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করা শুরু করুন। দর্শকবৃন্দ, আজকে আমি যে ঔষধগুলো আপনাদের সাথে আলোচনা করলাম সেটা আমার প্র্যাকটিসের উপর নির্ভর করে বা আমি যেভাবে পেশেন্টদেরকে দিই তার উপর নির্ভর করে বললাম। আপনাদের যদি কোনো সমস্যা হয় বা আপনারা যদি কোনো অসুস্থতায় ভোগেন, অবশ্যই আপনারা এই ঔষধগুলো কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে ভেরিফাই করিয়ে তারপরে কিন্তু আপনারা সেবন করবেন। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন দর্শকবৃন্দ, হোলি উৎসবটা হলো সবার জন্য আনন্দের একটা উৎসব। এই উৎসবটাতে আনন্দ করুন, তবে নিজের ক্ষতি না করে আনন্দ করুন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা বা আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে বা উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনাদের কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগ হোমিও চ্যানেল। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।